আজকের গল্প মেঠো পথের গল্প। লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। কিছু দূরে দেখা যায় একটু সরু মেঠো পথ, যা গ্রামের মধ্য দিয়ে চলে গেছে। এই পথটি কেবল একটি পথ নয়, এটি বহু গ্রামের মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। শান্ত সবুজে ঘেরা গ্রাম চাঁদপুর, যেখানে পাখির কিচিরমিচির শব্দ আর গাছের পাতার মর্মধ্বনি শুনতে পাওয়া যায়। গ্রামের এক প্রান্তে খাল আর এক প্রান্তে মাঠ, ঠিক মাঝখান দিয়ে চলে গেছে এই মেঠো পথ। পথটি গ্রামের মানুষের কাছে কেবল যাতায়াতের জন্য নয়, এটি তাদের জীবনের গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ছোট্ট ছেলে রবি প্রতিদিন এই পথ দিয়ে হেঁটে স্কুলে যায়। তার ছোট্ট হাতের মুঠোয় থাকে কয়েকটি তাজা ফুল, যা সে পথের ধারে ফুটে ওঠা গাছ থেকে তুলে নেয়। রবির দাদু প্রতিদিন তাকে শোনান এই পথের নানান গল্প। কিভাবে একসময় এই পথ দিয়ে হেঁটে যেতেন গ্রামের জমিদার বাবু, কিভাবে এই পথের ধারে বসে থাকতো গ্রাম্য হাট, যেখানে গ্রামবাসী তাদের ফসল বিক্রি করত। এই পথের ধারে একটি পুরানো পিপুল গাছ। গ্রামের প্রবীণ লোকেরা বলেন এই গাছের ছায়ায় একসময় পথিকেরা বিশ্রাম নিত। গাছটি যেন সবসময় গ্রামের মানুষের সাথে কথা বলতো, তাদের ক্লান্তি দূর করত। কিন্তু সময় বদলেছে, রাস্তা পাকাকরণের কথা উঠেছে, পুরনো মেঠো পথ যেন হারিয়ে যেতে বসেছে। গ্রামের কিছু যুবক চায় উন্নয়ন, চায় নূতন রাস্তা, যাতে শহরের যাতায়াত আরও সহজ হয়। অন্যদিকে প্রবীণরা চান এই মেঠো পথ হারিয়ে না যাক, কারণ এটি তাদের স্মৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। একদিন গ্রামের সভা বসলো, যেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হলো। যুবকরা তাদের উন্নয়নের প্রস্তাব দিল, আর প্রবীণরা বলল পথটি ঐতিহ্য ধরে রাখার কথা। অনেক বিতর্কের পর সিদ্ধান্ত হলো পথটি নতুন করে নির্মাণ করা হবে, তবে পুরনো মেঠো পথের স্বাদ বজায় থাকবে। এখনও মেঠো পথটি নূতন রূপ পেয়েছে, পুরনো পিপুল গাছটি এখনও রয়েছে, আর পথের ধারে ফুটে ওঠা ফুলগুলি এখনও রয়েছে। পথটি যেন নতুন জীবনে প্রবেশ করেছে, যেখানে পুরনো ঐতিহ্য আর নতুনত্ব মিলে মিশে একাকার হয়ে গেছে। গ্রামের মানুষ এখন সন্তুষ্ট, কারণ তার প্রিয় মেঠো পথটি হারিয়ে যায়নি, বরং তা সুন্দরভাবে গ্রামের পথের জীবনের সাথে বয়ে নিয়ে গেছে। মেঠো পথটি তাই এখনও গ্রামের মানুষের জন্য একটি জীবন্ত স্মৃতির মতো, যা তাদের অতীতকে স্মরণ করিয়ে দেয় আর ভবিষ্যতের জন্য পথ দেখায়। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন।